আজকে আমি দান সম্পর্কে কয়েকটা কথা বলবো। দান হচ্ছে মানুষের গুণাবলীর মধ্যে সর্বোত্তম একটি। এটা এই কারণে আমাদের প্রভু, জগৎ সময়ের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকারী, আমাদের বিচারকর্তা, আমাদের সব কিছুর মালিক সেই আল্লাহ দাতা। তার ৯৯টি নামের মধ্যে একটি নাম আল রাজ্জাক। তিনি আমাদের রিজিক দেন। আমরা কি একবারও ভেবে দেখেছি তার দান কত অপরিসীম, কত অবারিত? তিনি সূর্যের মধ্যে থার্মোনিউক্লিয়ার রিয়াকশনস ঘটিয়ে আমাদেরকে আলো দেন, দান করেন, আমাদের দৃষ্টি, আমাদেরকে মেঘ দেন, বৃষ্টি দেন, জমির উর্বরতা দেন, বৃক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়ার সৃষ্টি করেন, আমাদেরকে খাদ্য দেন, আমাদেরকে বস্ত্র দেন, আমাদেরকে ঔষধ দেন, আমাদের জীবন দেন, আমাদের রিজিক দেন। বলা হয়ে থাকে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, অনেকের রিজিকদাতা আছেন, কিন্তু সকল রিজিকদাতার সবচেয়ে বড় রিজিকদাতা হচ্ছেন আল্লাহ। তিনি রিজিকের ব্যবস্থা করেন এবং সেই জন্য তিনি বলেছেন, তোমরা ভয় করো না, মানুষের জন্মের ব্যাপারে, অন্যান্য ব্যাপারে রিজিক তো আমি দিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এত বড় দাতা যদি একবার আমাকে জিজ্ঞেস করেন, তোমাকে তো আমি জীবিকা কিছু দিয়েছিলাম, যার কিছু ছিল না তাকে তুমি কি দিয়েছ? এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওরা তোমাকে জিজ্ঞাসা করে কতটুকু দেব, বলো প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই। কতটুকু আমার প্রয়োজন? আমার প্রয়োজন বায়োলজিক্যালি আমার প্রয়োজন কয়েক হাজার ক্যালোরি, কাজের উপর নির্ভর করে তা। আমার আর যেগুলো যাচ্ছে বস্ত্র এবং অন্যান্য জিনিস, সেগুলো অনেকটা বিলাসিতার পর্যায়ে পড়ে। আমরা যদি ২০০০ বা ৩০০০ কিলো ক্যালোরির জোগাড় দিতে পারি, আমরা যদি জ্ঞান সঞ্চয় করতে পারি, আমরা এই ক্যালোরি যদি আমরা বিভিন্ন রকম কার্বোহাইড্রেটস, ফ্যাটস, মিনারেলস, ভিটামিনস, প্রোটিনস, এখান থেকে আমাদের যেটুকু দরকার সেইটুকু যদি আমরা নিই, আর আমরা যদি লেখাপড়া করি, তাহলে কিন্তু আমাদের এত সম্পদের দরকার করে না। আমরা অন্যকে দিতে পারি, কিন্তু আমাদের প্রয়োজনের মাত্রাটা আমরা ঠিক জানি না, আর সেই না জানার ফলে আমাদের প্রয়োজনটা অনেক সময় বিলাসিতার পর্যায়ে পৌঁছে যায়। আমি আপনাদেরকে একটা কার্টুন দেখাতে চাই যে ধনী এবং দরিদ্রের ব্যবহার কীরকম। এই কার্টুনটাতে লেখা আছে, We live in a strange world where the poor work miles to get food and the rich walk miles to digest it. এইখানে এক ভদ্রলোক, তিনি মাইলকে মাইল হাঁটছেন শুধু খাদ্য হজম করার জন্যে, আর এখানে একটি গরিব অসহায় বান্দা মাইলকে মাইল হাঁটছে খাদ্য সংগ্রহ করার জন্যে। কী ধরনের বৈপরীত্য এবং কী ধরনের আনইভেন ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডার! আল্লাহ তাআলা এটা চান না। তিনি নিজে দাতা, তাই তিনি চান তার সেই দান, সেই সিফত আমরা যেন কিছুটা হলেও নিতে পারি। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহর সিফতগুলো আমরা পরিপূর্ণভাবে না পেলেও আমরা কিছুটা তো পেতে পারি। মহামানব যারা এসছেন এই পৃথিবীতে, তারা মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যান নাই।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, তার ঘরের মধ্যে কোনো সম্পদ ছিল না। তিনি অনেক সময় মানুষকে নিয়ে আসতেন, খাদ্য দাওয়াত করতেন খাওয়াতে, ঘরে খাবার থাকতো না, বলতেন রুটি তৈরি করো, আর সিরকা থাকলে সেই সিরকা দিয়ে রুটি ভিজিয়ে খাওয়াতেন মানুষকে। সুতরাং দান সর্বোত্তম একটি গুণ। এই দানের কথা বাইবেলে আছে যে যদি তুমি গোপনে দান করো তাহলে তোমার প্রভু তোমাকে প্রকাশ্যে রিওয়ার্ড দেবেন। ঋগ্বেদেও এই দান আছে, কথা আছে, নিঃস্বার্থ দানের কথা। তবে একটি কথা বলি, কাউকে দান করবার পর তাকে কিন্তু কোনো সময় মনে করিয়ে দেওয়া যাবে না সেই দানের কথা, তাহলে কিন্তু আমল নষ্ট হয়ে যাবে। এই যে দানের কথা আমরা বললাম, এই দান আমরা করছি, কিভাবে করছি সেটাই হলো আসল কথা। আমরা যদি এমনভাবে দান করি যে ব্যক্তি আজ অনাহারে আছে, যে ব্যক্তি আজ বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে শীতে, তাকে যদি আমি এইভাবে সময়ের দাবিটা মেটানোর জন্যই শুধু দান করি, তাহলে কিন্তু সে কোনো মতেই দাঁড়াতে পারবে না। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠান এভাবে কাজ করে যে মানুষের দান, প্রতিষ্ঠানের নিজেদের যারা ওন করে তারা এবং যারা সেখানে দান করেন তাদের সম্মিলিত দানে যদি এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তারা, যেখানে ধনী দরিদ্রের বৈষম্য কমে যাবে, যেখানে মানুষকে মানুষের মতন গণ্য করা হবে, তাহলে সেই দান হবে সত্যই অর্থবহ। এবং দান প্রকাশ্যে করা যায়, দান গোপনে করা যায়, দান রাতে করা যায়, রাত দিনে করা যায়, দানের কোনো সময় নেই। এই দান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ তোমরা যদি রাতে এবং দিনে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দান করো, তাহলে এর পুরস্কার আছে তোমার রবের কাছে, তোমার প্রভুর কাছে। যারা দান করে তাদের থাকবে না কোনো ভয়, তাদের থাকবে না কোনো দুঃখ। তো দান করে যদি আমি ভয়হীন চিত্ত পাই, দান করে যদি আমি দুঃখহীন চিত্ত পাই, তাহলে তার চাইতে বড় পাওয়া আর কি আছে। আর দান সম্পর্কে আরেকটি কথা হলো এই যে দান কাকে করছেন, কিভাবে করছেন, এই দানের অর্থ কিভাবে ব্যয়িত হচ্ছে। আমাদের দেশে অনেক সংস্থা আছে যে দান সংগ্রহ করে ভালো কাজ করছেন। তাদের মধ্যে একটি এই কোয়ান্টাম ফাউন্ডেশন। আপনারা এর হালে দাঁড়িয়ে যে বসে আছেন গুরুজি, যাকে সবাই শ্রদ্ধা করেন, তিনি এই দান সংগ্রহ করে এমন এমন কাজে অংশগ্রহণ করছেন যা ভাবলে সত্যি বিস্মিত হতে হয়। আমার একবার লামায় যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে গিয়ে দেখেছি যে মানুষ একদিন যারা মাংস খেতে পারতো না, যাদের গায়ে কাপড় চোপড় তেমন থাকতো না, যাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না, যারা নিজেদেরকে মানুষের পর্যায়ে কোনোদিন ভাবতে পারতো না, সেই সব দারিদ্র ক্লিষ্ট, অনাহার ক্লিষ্ট, অভুক্ত শিশুকে তিনি তাদেরকে মাঝে দানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে তাদের তিনি চোখ খুলে দিয়েছেন। তারা নতুন আলো পেয়েছে, তারা এখন জাতীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তিনি তাদের বুঝিয়ে দিয়েছেন, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অন্যেরা যা পারে তোমরাও তাই পারো করতে।
এইরকম একটি প্রতিষ্ঠানে যদি নিয়মিতভাবে দান করেন, সে দান স্রষ্টার কাছে অনেকভাবে অর্থবহ হবে। কতটা দান করলেন তা বড় কথা নয়, দান করলেন সেটাই বড় কথা। এইভাবে দানের মাধ্যমে আমরা যেন জগৎটাকে বদলে দিতে পারি, আমরা যেন আমাদের সেই মহান দাতার সৃষ্টিকে সেবা করতে পারি। এই হোক সকলের প্রথম।